রোল নাম্বার 1 লক্ষিন্দর কুমার দাস। উপস্থিত মাস্টার মশাই। রোল নাম্বার 2 উপস্থিত মাস্টার মশাই। রোল নাম্বার 3 উপস্থিত মাস্টার মশাই। এই নে মানিক। রোল নাম্বার 27 ফটিক। উপস্থিত মাস্টার মশাই। কি ব্যাপার ফটিক? মহারাজ এতদিন মধ্যে স্কুলে এসছেন, তার সেনাপতি সামন্ত এরা সব কোথায় গেল? আসলে হরার খুব জ্বর, আর কানাই কালকে রথের জন্য খুব ধকল গেছে, তাই জন্য আসতে পারেনি মাস্টার মশাই। বস বস। রোল নাম্বার 28 মানিক চাঁদ মুখুজ্জে। এই মানকে মাথা নামিয়ে রেখেছিস কেন? মাস্টার মশাই লজ্জায় মুখ দেখাতে পারছে না। তুই থাম। এই মানকে মাথা তুলবি নাই বেতের বাড়ি খাবি? ব্যাপারকে কি হয়েছে দেখ তোর? আসলে মাস্টার মশাই, মানিকের না অনেকক্ষণ ধরে গা গোলাচ্ছে, তাই হয়তো মাথা নিচু করে বসে আছে। বস। এতদিন বাদে স্কুলে এসছে, স্কুলে আসার অভ্যাস নেই তো, তাই ওর গা গোলাচ্ছে। ও মাস্টার মশাই, ও কিছু হয়নি, ও সব নাটক করছে। আপনি 2 ঘা টনিক দিন, সব ঠিক হয়ে যাবে। তোর আবার কি হলো? এই যা 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 যা, তাড়াতাড়ি বাইরে যা। সারাদিন পচা পাঁচকো গিলবি আর পেটের দোষ কিচ্ছে। যা বাইরে যা। ওর এসব কিছু বমি টমি পাচ্ছে না মাস্টার মশাই, এসব সব নাটক। আচ্ছা করে 2 ঘা দিন, সব ঠিক হয়ে যাবে। আরো কথা বল। ঠিক হয়েছে, সবাই তো ফোন কাটলে এই হয়। মাস্টার মশাই, এই দূরে যা, দূরে যা, নাহলে কিন্তু তুই আমার গায়ে চলে আসবে। দূরে যা। মাস্টার মশাই, মানিক টলছে, ওকে বাড়ি বাড়ি দিয়ে আসি। শিগগিরি যাস। মাস্টার মশাই, মাস্টার মশাই, ও যে আমার গায়ে বমি করে দিল। এই ও কি ইচ্ছে করে করছে? দেখছিস না, দেখছিস না শরীরটা খারাপ? আস্তে আস্তে। ওর কিছু হয়নি মাস্টার মশাই, ও হাসছে। এই তুই কথা বন্ধ করে গা ধুয়ে আয়, নাহলে কিন্তু এবার আমি তোকে কাঁদাবো। জামা কাপড় তুমি আমার কাছে দিচ্ছ কেন? এগুলো তো তুমি কালকে কেচেছিলে, আর এই জামা তো আমি আগে পরি নাই। এই চুপ কর, আমার কাজ আমায় করতে দে দেখিনি। খালি খাচর মাচর, একটু গলা নামিয়ে কথা বলতে পারো না? না পারি নে, বেশ করেছি। আমি আমার বাপের বাড়িতে জোর গলায় কথা বলবো, তার জন্য কি তোমার থেকে অনুমতি নিতে হবে? না 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 না, যত খুশি চিৎকার করো, কেউ বাধা দেবে না। চিৎকার করো। এই শোনো, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নাই, আমার অনেক কাজ আছে। সুধা আবার কাজ করে? এই বাড়ি আসা ইস্তক সুধাকে কখনো এক ঘটি জলও গড়িয়ে খেতে দেখি? এই তখন থেকে কি বিড়বিড় করছো? গেঞ্জি কাটা খুলে দাও, আমার ধুতে দিতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। না, ভুল হয়ে গেছে। ভাল লাগেনি, ভুলে গেছো, এটা দাও। আরে কি করছো কি? কখনো পুরনের দুটো করতে দেখিনি, এখন কাপড় কাচার দুম পড়ে গেছে। এই শোনো, কাপড় কাচার দুম আমার নয়, নতুন বউয়ের। সে কি? তুনবু কাপড় কাচতে বসেছে? তবে আর বলছি কি, একেই বলে কপালে। জমিদারের বাড়ির মেয়ে মুকুজ্জ বাড়ির লোকেদের কাপড় কাচতে বসেছে। ও বাবা, ও আবার কেমন কথা? জমিদারের মেয়ে বলে কি মাথা কিনে নিয়েছে?
আজ আমার ছোট বৌদি বলেছে এবারে সবার কাপড় চোপড় নতুন বউকে দিয়ে কাচাতে, তাই আমি কাঁচা কাঁচা সব কাপড় নিয়ে যাচ্ছি ওকে দিয়ে কাচাবো বলে। বাহ, এইটা বেশ করেছে। হ্যাঁ, ওই মেয়েটা বড্ড বার বেড়েছে, একটু শিক্ষা হওয়া দরকার। ভাবা যায়, হ্যাঁ, জমিদার বাড়ির মেয়ে কাপড় কাচ্ছে, তাও আমার। ওই মেয়ের জন্যে আমার গালে চাল উঠেছিল, আজ ওকে দিয়ে এমন কাপড় কাচাবো আমি তোর হাতের চাল উঠে যাবে। এই সেরেছে, আমার গিলে করা পাঞ্জাবিটা সুধা কাচতে দিয়ে দেয়নি তো? ওই পাঞ্জাবিটার পকেটেই তো হীরাবাইয়ের চিঠিখানা আছে। নতুন বউ তো লেখাপড়া জানে, ও যদি সবটা পড়ে নেয় আমি তো ধরা পড়ে যাবো। आपका हीराबाई। हीराबाई পিসেমশাইকে এমন চিঠিখানা লিখেছে। এই মেয়ে, হাতে ওটা কি তোমার? কি হলো? কথা কানে যাচ্ছে না? ওইটা কি তোমার হাতে? চিঠি। চিঠি? কার চিঠি? কোথায় ছিল? পিসেমশাইয়ের পাঞ্জাবির পকেটে ছিল, আমি ভিজিয়ে ফেলেছি। কই দেখি। দুধ চাই, আমি আবার হাতে নিলাম কেন? আমি তো একটা ও করে বুঝবো না। এই মেয়ে, তুমি বরং এক কাজ করো, এই চিঠিটা আমাকে জোরে জোরে পড়ে শোনাও তো দেখি। এ নাও। কি হলো? কথা কানে যাচ্ছে না? মুখে কি কুলু বেঁধেছো? এখানে কি লেখা আছে আমায় বলো। কি হলো? তুমি চিঠিখানা কে পেলে কেন? কি লেখা আছে চিঠিতে? কার চিঠি ছিল? বাবার। বাবার? কি লিখেছেন? ওই লিখেছেন যে আমরা কুশল মঙ্গলে আছি কিনা। তবে সেই চিঠি কে নিলে কেন? সুধা, তুমি তো জানো বাবার নাম শুনলেই এই বাড়ির লোক খাপ্পা হয়। তাই এই চিঠি যদি অন্য কারোর হাতে পড়তো তাহলে 5 কথা উঠতো। তুমি তো জানো দাদা মাথা গরম হতো, তখন আমাদের কি কথা শুনতে হতো। তাই জন্য বলছি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওটা তো ঢোল দাদুর চিঠি ছিল না? ফুলপিসিকে মিথ্যে কথা কেন বললেন? আর হীরাবাই বা কেন ফুলপিসকে? ইস মা গো, পুরো হাতটায় তো ফোসকা পড়ে গেছে রে মা। হ্যাঁ, ই মা, দেখি দেখি দেখি। ইস, তোর এসবের অভ্যেস আছে বল? হ্যাঁ, কি কাণ্ড হলো বলো দেখি। এই একটু নারকল তেল লাগা দেখি, নারকল তেলটা লাগালে না হাতে জ্বালাটা আস্তে 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 লাগা। আহ মা গো, ভুলটা করছিস না, কখনো ভালো হবে না। অত্যাচার বটে, একটা ছোট বাচ্চা মেয়ের ওপর। ঈশ্বর ওকে শাস্তি দেবে দেখিস তুই। ইস, সবে মেয়েটা প্রথমবার জামা কাপড় কাচছে, কোথায় কম করে দেবে তা না, সব একেবারে পেড়ে ফেললে। সহ্য। তোমার কাছে থাকতে থাকতে আমি কত কিছু শিখছি বড় মা। ও মা, এ কি লেখাপড়া নাকি যে শেখার জিনিস? লেখাপড়ার চেয়ে তো কম কিছু নয়। আমার জ্যাঠামশাই বলেন, জীবনে কোনো শিক্ষাই ফেলা যায় না।